আমরা সকলেই এখনো যে থিম এবং বিশ্বাসকে সামনে রেখে আমরা কাজ করছি, সেটা এখনো আমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি নাই। এবং বিগত বেশ কিছুদিন ধরে ধূম্রজালের মতো সৃষ্টি হয়েছিল। গতকালকে সেই ধূম্রজাল একটু স্পষ্টভাবে ইঙ্গিত বহন করে। স্বাভাবিক কারণবশত সেই ঘোষণাকে আমরা সাধুবাদ জানাই। এবং পাশাপাশি বাংলাদেশের মানুষ গণতন্ত্র চর্চায় বিশ্বাসী, বাংলাদেশের মানুষ ভোটাধিকারে বিশ্বাসী, বাংলাদেশের মানুষ পরিবর্তনের মাধ্যমে একটা সরকার চায়। এবং স্বাভাবিক কারণবশত আমাদেরকে সবাইকে সে অন্তিম লক্ষ্যকে সামনে রেখে কাজ করতে হবে। এবং স্বাভাবিক কারণবশত আমরা সবাই সেটার লক্ষ্যে কাজ করছি। এবং এমন একটা রাষ্ট্র আমরা চাচ্ছি যেখানে নিরপেক্ষভাবে ভোটাধিকার প্রয়োগ করে যেন সরকার আসবে এবং প্রতিটি ক্ষেত্রে প্রশাসন থেকে আরম্ভ করে আইনের বিচার বিভাগ থেকে আরম্ভ করে জীবনের প্রতিটি স্তরে সেক্টরে যেন জবাবদিহিতা থাকে। রাষ্ট্র স্বাভাবিক কারণ মতো জনগণের যে চাহিদা, জনগণের যে বিশ্বাস, জনগণের যে উপলব্ধি, সেটাকে সামনে রেখে আমাদেরকে কাজ করতে হবে। এবং আমরা চাই দারিদ্র্য বিমুক্ত অন্ন, বস্ত্র, বাসস্থান, সুস্বাস্থ্য, সুচিকিৎসা সহ সকল ক্ষেত্রে যেন স্বাধিকার প্রতিষ্ঠিত হয় এবং আমরা একটা সুন্দর বাংলাদেশ স্বপ্ন আমরা দেখি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 1991 সালে আমরা দেখেছি ব্যানারে ওনার নাম ছিল বীর বাহাদুরকে নৌকায় ভোট দিন। 1996 সালের পরে পাহাড়ি জনগোষ্ঠীদের মধ্যে যখন শুভ বুদ্ধির উদয় হলো, যখন জানতে পারলো বীর বাহাদুর পাহাড়ি জনগোষ্ঠীর কেউ নয়, পাহাড়িরা তাকে মুখ পুড়িয়ে দিল। উনি ক্ষমতার মসনদে বসে শিক্ষা বোর্ডকে কাজিয়ে লাগিয়ে বীর বাহাদুর পরবর্তীতে উষু সিং লাগিয়ে নিজেকে মারমা সম্প্রদায়ের নেতা দাবি করেছে। আজকে তার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি আমরা শুনতে পেয়েছি। আমরা প্রশাসনকে অবিলম্বে ওনাকে গ্রেফতার করার দাবি জানাচ্ছি। শুধু বীর বাহাদুরকে গ্রেফতার করলে হবে না, ওনার যে দোসররা আছে গত 12-17টি বছর যারা উন্নয়ন বোর্ডের জিডি সহ বিভিন্ন সংস্থায় লুটে পুটে খেয়েছে, প্রত্যেকটা অর্থনৈতিকভাবে অবৈধ যে ইনকাম করেছে, প্রত্যেকটা অবৈধ ইনকামের হিসাব দিতে হবে।